হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। আজকে বেসিক্যালি আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এমএ ডিস্টেন্স পার্ট 1-এ ভর্তি হয়েছো, তাদের জন্য একটা কোর্স আছে। অর্থাৎ এই যে এমএ ডিস্টেন্স পার্ট 1 যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বা এবছর ভর্তি হয়েছো, তারা সমস্ত ক্লাস এবং নোটস সমস্ত কিছু আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই কোর্সটা পেতে হলে আমার যে কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে জয়েন করতে হবে। সেই কোর্সে কি কি থাকবে, অর্থাৎ তোমরা কি কি ফেসিলিটি পাবে, সেইগুলো নিয়ে আজকের আমি ক্লাসে ডিটেল আলোচনা করে দেবো। তো প্রত্যেকেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কোর্সটা সম্পর্কে তোমাদের ডিটেলস একটা ধারণা হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে এই কোর্সের মধ্যে তোমরা কি কি পাচ্ছ এবং কোর্সটা তোমাদের কাছে হেল্পফুল কিনা। দেখো, এই কোর্সটার নাম হচ্ছে ফুল রেকর্ডেড কোর্স অ্যান্ড পিডিএফ নোটস। অর্থাৎ বুঝতেই পারছো, এখানে ক্লাস প্লাস নোটস দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো এমএ পার্ট 1 ডিস্টেন্সে, অনেকে হয়তো ডিস্টেন্সে এমএ করার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, বা কেউ অন্য কিছু করছো, বা কেউ হয়তো কোনো না কোনো জব বা প্রফেশনের সাথে যুক্ত আছো। তো তাদের জন্য এই কোর্সটা খুবই সুবিধার হতে চলেছে। এছাড়াও আরও যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা প্রত্যেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পার্ট 1 ডিস্টেন্সে ভর্তি হয়েছো ইংলিশে, তাদের প্রত্যেকের জন্য এই কোর্সটা হেল্পফুল হবে। কেন হেল্পফুল হবে, আমি কোর্সের ফেসিলিটিগুলো আগে তোমাদের বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, কোর্সে প্রথমত কি কি পাওয়া যাচ্ছে আমি এক এক করে সবগুলোকে ডেসক্রাইব করে দেবো এবং ডিটেলসে বলে দেবো। ফেসিলিটিসের মধ্যে প্রথমত রেকর্ডেড ক্লাসেস, অর্থাৎ তোমাদের সিলেবাসের এমএ পার্ট 1-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা আছে। তো সেই ভিডিওর আমি লিঙ্ক এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা টোটাল সিলেবাসটা জানতে পারবে যে তোমাদের এমএ পার্ট 1 ইংলিশ বার্ডন ইউনিভার্সিটির আন্ডারে যারা ডিস্টেন্সে ভর্তি হয়েছো তাদের সিলেবাসটা কী আছে সেটা জানতে পারবে। সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমেই তোমরা পাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যেগুলো প্রয়োজন। অর্থাৎ দেখো, সিলেবাস তো অনেক বড়, এমএ পার্ট 1-এর সিলেবাস টোটালটা অনেক বড়। তো তোমাদের সবগুলো করার প্রয়োজন পড়ে না, কিছু কিছু তার মধ্যে আমাদের বাছাই করে নিতে হয়। বাছাই করে সেই টেক্সটগুলোকে আমাদের পড়তে হয় এবং সেই টেক্সটগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আনসার করতে হয়। তো তোমাদের সুবিধার জন্য সমস্ত যে তোমাদের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে সিলেবাসের 4টে পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, সেই সমস্ত পেপারের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত ক্লাসগুলো অলরেডি করানো আছে, সেগুলো রেকর্ডেড ফর্মে আছে। তো সেই রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে। এবার দেখো, অনেকেই লাইভ ক্লাসে সময় পাও না, অর্থাৎ বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, বা হয়তো অন্যান্য পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছো, বা আরও বিভিন্ন জায়গায় তুমি এনগেজ রয়েছো। তো সেখানে তুমি লাইভ ক্লাস করার সময় পাচ্ছ না। লাইভ ক্লাস করার যখন সময় পাচ্ছ না, তুমি এই কোর্সে সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। পেপার 1, 2, 3, 4 4টে পেপারেরই তোমার যখন সময় হবে তুমি তোমার সময় মতো সেই ক্লাসগুলোকে দেখে নিতে পারবে। এটা হচ্ছে প্রথম ফেসিলিটি। এখানে সিলেবাস শেষ হবে না এরকম কোনো ব্যাপার রইল না, কারণ সিলেবাস তো অলরেডি কভার করা রয়েছে। সিলেবাসের সমস্তটাই শেষ করা আছে, সমস্ত পেপারের ভিডিও এখানে দেওয়া রয়েছে কোর্সের মধ্যে।
তাই সিলেবাস শেষ হওয়ার যে ব্যাপারটা, যে সিলেবাস শেষ হবে কিনা সময়ের মধ্যে, সেটা থেকে কিন্তু টোটালি চিন্তামুক্ত। অর্থাৎ সিলেবাস তোমার অলরেডি, তুমি কোর্সটা যেদিন বাই করছো সেই দিনই তুমি টোটাল সিলেবাসটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে প্রথম ফেসিলিটি। 2 নম্বর ফেসিলিটি হচ্ছে পিডিএফ নোটস। অর্থাৎ সমস্ত টপিক, যে টপিকগুলো পড়ানো হবে তার ওপর পিডিএফ নোটস পেয়ে যাবে। সেই টপিকগুলোর ক্লাস নোটস, সেই টপিকগুলোর সামারি, সেই টপিকগুলোর ডিটেল অ্যানালাইসিস, সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। আর কি পাবে? তোমাদের যে প্রত্যেকটা পেপার থেকে এমসিকিউ হবে। অর্থাৎ তোমাদের যে 4টে পেপার রয়েছে, পেপার 1, 2, 3, 4, 4টে পেপার থেকেই কিন্তু 20 মার্কস করে এমসিকিউর এক্সাম হবে, যে এক্সামটাকে বলা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সেই এমসিকিউর জন্য টোটাল যে নোটস 4টে পেপারের, সেই 4টে পেপারের টোটাল এমসিকিউ নোটসও পেয়ে যাবে। তার সাথে কি পাবে? তার সাথে তোমরা ব্রড নোটস পাবে। অর্থাৎ তোমাদের এখানে ব্রড কোয়েশ্চেন্স লিখতে হবে, যেগুলো 12 মার্কসের ব্রড কোয়েশ্চেন্স থাকবে। এক একটা ব্রড কোয়েশ্চেন্স 12 মার্কসের। তো সেই 12 মার্কসের ব্রড নোটসগুলো, সেগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে। তার সাথে তোমরা শর্ট নোটস, অর্থাৎ তোমাদের যে 4 মার্কসের শর্ট কোয়েশ্চেন্স লিখতে হয় পরীক্ষাতে, সেই 4 মার্কসের শর্ট নোটসও তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমাদের যে এক্সপ্লেনেশনস থাকে, বিভিন্ন টেক্সট থেকে এক্সপ্লেনেশনস, যেগুলো 6 মার্কসের হয়, সেই 6 মার্কসের এক্সপ্লেনেশনের নোটসও পেয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা ফাইনাল এক্সামের সাজেশন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে ফাইনাল এক্সাম হবে, তোমরা যারা কোর্সে ভর্তি হয়েছ MA পার্ট 1-এর, সেই ফাইনাল এক্সামের সাজেশন পেয়ে যাবে। এবং সেই সাজেশন থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো সেই সাজেশনটাও অ্যাভেলেবেল থাকবে। তার সাথে তোমাদের অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যদি এই কোর্সটা করতে করতে, পড়াশোনা করতে করতে কিছু অসুবিধা হয়, তখন তোমরা ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমার নাম্বার দেখো, এই যে ভিডিওর নিচে যে লাইনটা স্ক্রলিং হচ্ছে, সেখানে তখন নাম্বারটা স্ক্রলিং হচ্ছে, সেখানে তোমরা আমার নাম্বার পেয়ে যাবে। তো সেই মোবাইল নাম্বারে তোমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রবলেম বলতে পারবে। আমি আমার সাধ্যমতো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। তাহলে এটা হচ্ছে ফেসিলিটি। এবার আমি যদি ডিটেল তোমাদের এটা সম্পর্কে আরেকটু অ্যানালাইসিস করি, তাহলে তোমাদের এই কোর্সটা বাই করলে কি হচ্ছে, তোমরা প্রথমত কোর্সটা টোটালি ভিডিওগুলো পেয়ে যাচ্ছ, তার সাথে পিডিএফ নোটসগুলো পেয়ে যাচ্ছ। এবং তোমরা পিডিএফ নোটসগুলোকে তোমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবে। সেখান থেকে তোমরা সেগুলো চাইলে প্রিন্ট আউট বার করে নিতে পারবে এবং তোমরা সেখান থেকে ভালো করে পড়াশোনা করতে পারবে। তার সাথে তোমরা যে ভিডিওগুলো পাচ্ছ, সেই ভিডিওগুলো যদি বলো তোমরা ডাউনলোড করে রাখবে, সেগুলো ডাউনলোড করে রাখা যাবে এবং সেগুলোকেও তোমরা দেখতে পারবে। অর্থাৎ MA পার্ট 1-এর টোটাল যে ইংলিশের সিলেবাস রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের, সেটা কিন্তু এই কোর্সের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে MA পার্ট 1 কোথায় পড়বো, কিভাবে পড়বো, বা সিলেবাস শেষ হবে কিনা, এত বড় সিলেবাস কি করে এগোবো, সেই সমস্ত কিছুকে ডিটেল আলোচনা করে দেওয়া হয়েছে। তার সাথে কোর্সের মধ্যে আমি তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটাকে সাজেস্টিভ আকারে বুঝিয়ে দিয়েছি। দেখো, সিলেবাস অনেক বড়, সিলেবাস দেখে ঘাবড়ে যাবে। সিলেবাস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সিলেবাসের সবগুলোকেই যে লাইন বাই লাইন পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নেই। সেখানে যেগুলো সাজেস্টিভ, যেগুলো পড়তে হবে, যেগুলো প্রয়োজন, যেখান থেকে পড়লে আমি কমন পেয়ে যাব, সেই বিষয়টাও আমি কিন্তু একটা সাজেস্টিভ সিলেবাস করে আলোচনা করে দিয়েছি। তার সাথে তোমাদের সেই সাজেস্টিভ সিলেবাস থেকে প্রত্যেকটা ক্লাসকে আলোচনা করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, শুধু যদি তুমি নোটস বাই করে নিলে, শুধু নোটস বাই করলে কি হয়, তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। অর্থাৎ তোমার ওই বিষয় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকলো না, তা তুমি ওটা পরীক্ষার সময় মুখস্থ করে গেলে তুমি কিন্তু যদি ভুলে যাও তাহলে কিন্তু আর লিখতে পারবে না। কিন্তু এখানে কি হচ্ছে, তুমি নোটসের সাথে ক্লাসও পেয়ে যাচ্ছ।
তাহলে নোটস এবং ক্লাস দুটোই পেয়ে যাচ্ছ, এবং ক্লাসগুলো যদি তুমি ঠিকঠাক সময়ে করে নাও তোমার ফাঁকা সময় মতো, তাহলে কিন্তু তোমার নোটসগুলো পড়তে সুবিধা হবে, এবং সেই নোটসগুলোকে তুমি কিন্তু ইজিলি তোমার পরীক্ষার খাতাতে তুমি কিন্তু লিখে আসতে পারবে। তাহলে এই ফেসিলিটি এই কোর্সের মধ্যে রয়েছে। ওকে, এছাড়া আরেকটা ফেসিলিটি যেটা হচ্ছে সাজেশন পেয়ে যাচ্ছ ফাইনাল এক্সামের জন্য, অর্থাৎ সাজেস্টিভ কিছু প্রশ্ন সেখানে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে এক্সামে লিখতে হবে, কোন কোন প্রশ্নগুলো লিখতে হবে, কিভাবে কতগুলো আনসার করতে হবে, যাতে তোমরা ঘাবড়ে না যাও, যাতে খুব কম পড়াশোনা করে, যাতে বিরাট কিছু পড়তে না হয়, বিরাট কিছু কোয়েশ্চেনের লোড না হয়ে যায় তোমার ওপর, খুব কম পড়াশোনা করে যাতে তুমি ভালো স্কোর করতে পারো, সেই ভালো স্কোর করার জন্য কিন্তু তোমাকে একটা ফাইনাল এক্সাম সাজেশন এখানে প্রোভাইড করে দেওয়া হবে। এই কোর্সের মধ্যেই তুমি সেটা পেয়ে যাবে। ওকে, তাহলে এই কোর্সটা কি করে তুমি অ্যাভেলেবেল করবে, কি করে বাই করবে? প্রথমত এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো কোর্সের, এবং সেই লিঙ্ক থেকে তুমি কোর্সটা বাই করতে পারবে। তাছাড়া এই কোর্সটা অ্যাভেলেবেল থাকবে আমার নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনে। তো আমার নিজস্ব যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনেরও লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, এবং সেই মোবাইল অ্যাপটা তুমি ডাউনলোড করে সেখানে তুমি রেজিস্টার করে সেখান থেকেও তুমি কোর্সটাকে বাই করতে পারবে। একবার কোর্সটাকে বাই করে নেওয়ার পর, অর্থাৎ তুমি যে মোবাইলে ডাউনলোড করবে তোমার অ্যাপটা, সেই মোবাইলে তোমাকে একটা নাম্বার দিয়ে, পার্টিকুলার একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। তাহলে তুমি যদি একবার রেজিস্টার করে নাও এবং তুমি যদি কোর্সটা বাই করে নাও, কোর্সটা বাই করার পর তুমি কিন্তু এই সমস্ত ফেসিলিটিগুলো পেয়ে যাবে। এবারে কোর্সটা যে দেখলেই বাই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কোর্সের মধ্যে অনেক ডেমো ভিডিও দেওয়া আছে, ডেমো নোটস দেওয়া আছে। তোমার যদি মনে হয় যে না আমি আগে ডেমো ভিডিও, ডেমো ক্লাস, ডেমো নোটস দেখব, তারপর বাই করব, সেটাও করতে পারো। সেটাও এখানে সেই ফেসিলিটিও প্রোভাইড করা হয়েছে। আর কোর্স বাই করতে গেলে তুমি দুটো অপশন চুজ করতে পারো। একটা হচ্ছে তুমি মোবাইল অ্যাপটা ডাউনলোড করলে, মোবাইল অ্যাপটা প্রত্যেককে আমি ডাউনলোড করতে বলবো, কারণ মোবাইল অ্যাপটা ডাউনলোড করলে তোমার এক জায়গাতেই সব কিছু হয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করলে, একটা অ্যাপটা ডাউনলোড করার পর তুমি তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বারটা তোমার চালু নাম্বার, অর্থাৎ যেটা তোমার অ্যাভেলেবেল নাম্বার, সেটা দিয়ে অ্যাপটাই রেজিস্টার করলে, তারপর সেই অ্যাপ থেকে তুমি বাই করে নিতে পারবে কোর্সটা। সেখানে বাই করার অপশন আছে। যদি কেউ অ্যাপ থেকে বাই করতে কারো অসুবিধা হয়, তাহলে সে লিঙ্ক থেকে বাই করতে পারবে। আমি কোর্সের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। লিঙ্ক থেকে যখন বাই করবে, তখন তুমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছো অ্যাপের মধ্যে, সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু তুমি লিঙ্ক থেকে বাই করবে। তুমি লিঙ্ক থেকে যেই বাই করে নেবে তোমার ওই পার্টিকুলার মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি অ্যাপটা ডাউনলোড করেছো, অর্থাৎ অ্যাপটা রেজিস্টার করেছো, তাহলে অটোমেটিক্যালি তুমি যখন লিঙ্ক থেকে বাই করে নেবে, অটোমেটিক্যালি তোমার অ্যাপের মধ্যে ওই কোর্সটা কিন্তু বাই হয়ে যাবে। আর যদি কোনো রকম কারো প্রবলেম হয় বাই করতে গিয়ে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তাকে আমি ডিটেলস প্রক্রিয়া বলে দেবো কীভাবে বাই করবে। আর তোমরা প্রত্যেকেই এই আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগের প্রত্যেকেই ছেলে মেয়ে, তোমরা অবশ্যই মোবাইল অ্যাপ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে বাই করতে হয়, সেই নলেজটা আমি মনে করি যে আমার চেয়ে তোমাদের বেটার আছে। তোমরা সেটা আমার চেয়ে আরও ভালো পারবে। ওকে, তাহলে প্রত্যেককেই আমি রেকমেন্ড করব, যারা তোমরা কোর্সটা বাই করতে চাও তারা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেও। আমি অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তাহলে অ্যাপটা ডাউনলোড করলে তোমার সুবিধা হবে, তোমার অ্যাপের মধ্যেই সব কিছু রয়ে যাচ্ছে, এবং তুমি সেখান থেকে তোমার যখন ইচ্ছা যাবে তুমি ক্লাস দেখতে পারবে, তোমার পিডিএফ নোটস যখন ইচ্ছা যাবে ডাউনলোড করতে পারবে, সেগুলোকে ডাউনলোড করে তুমি প্রিন্ট আউটও করতে পারো, বা তুমি যদি বলো খাতায় লিখে নেবো, খাতায় লিখে নিতে পারো। অর্থাৎ তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করতে পারবে। এখানে সিলেবাস শেষ হবে না, এসব কোনো ঝামেলা নেই। একবারই তোমার সিলেবাস টোটালি কভার করে দেওয়া আছে, এবং তুমি তোমার ফাঁকা সময় মতো সমস্ত ক্লাসগুলোকে করতে পারবে। অর্থাৎ তুমি যদি এখন সময় না পাও, এখন যদি ব্যস্ততার মধ্যে থাকো, যখন তুমি ফাঁকা সময় পাবে তখন কিন্তু ক্লাসগুলোকে করতে পারবে। এবার লাইভ ক্লাস সবসময় হয়তো করা হয়ে ওঠে না সবার, তো লাইভ ক্লাস যদি করা না হয়ে ওঠে থাকে সেটাও কোনো সমস্যা নেই। তোমার যখন সুবিধা হবে তুমি সেই ক্লাস তখন দেখতে পারবে।
এবং এই কোর্সটা তুমি যদি বাই করে নাও, কোর্সটা টোটাল 1 বছর ভ্যালিডিটি থাকবে। 1 বছর ভ্যালিডিটি মানে অনেক দিন। তুমি যদি এখন সেপ্টেম্বরে বাই করো তাহলে পরের বছরের সেপ্টেম্বর অবধি, অর্থাৎ তোমার 1 বছর মানে থাকছে কোর্সটা। 1 বছরে তোমার এক্সামও হয়ে যাবে এবং তুমি টোটাল যে কোর্সটা সেই কোর্সটা অ্যাভেল করতে পারবে। তো যারা কোর্সটা বাই করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো বা সেই লিঙ্ক থেকে তোমরা কোর্সটা বাই করে নিতে পারো। আর আরেকটা ফেসিলিটি সেটা আমি তোমাদের বলে দিই, যদি কেউ বলো যে আমি কোর্সটা ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করবো বা ল্যাপটপে ইউজ করবো, সেটাও করতে পারো। আমি এই কোর্সের যে লিঙ্ক, অর্থাৎ যেটা ডেস্কটপ লিঙ্ক, অর্থাৎ যেটা ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন হবে, সেই লিঙ্কটাও কিন্তু প্রোভাইড করে দেবো। অর্থাৎ কেউ মোবাইলে চাইলে মোবাইলেও কোর্সটাকে অ্যাভেলেবেল করতে পারবে, কেউ ল্যাপটপে চাইলে ল্যাপটপেও কোর্সটাকে অ্যাভেলেবেল করতে পারবে। আর MA পার্ট 1 ডিস্টেন্সের যে টোটাল সিলেবাস, সেই সিলেবাসটাও আমি ডিসকাস করে দিয়েছি। সেই সিলেবাসের যে ভিডিও, তারও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রত্যেককে আমি কোর্স সম্পর্কে ডিটেলস বললাম। এরপর তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে না কোর্সটা আমার জন্য হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই কোর্সটা বাই করতে পারো। আর কিছু বলছি না, ক্লাস আমি এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থেকো, প্রত্যেকে হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।